আজকে এই মাহফিল বাস্তবায়ন ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তার মাঝে অন্যতম আমাদের আব্দুল সালাম ভাই সহ আবু সালাম সহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমাদের ইয়াং তরুণ যারা আছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন আপনাদের এই দিনাজপুরেরই সন্তান, এক হিসাবে আমার ছোট ভাই, আবার আমার ছাত্র ইউনিভার্সিটি। আল্লাহ রাব্বুল আমিন তাকে অনেক বড় করেছেন, আপনাদেরই সন্তান মাওলানা মাহফুজুর রহমান। সম্মানিত আমার দিন দরদি ভাই এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ওয়াজ শোনার মতো আপনাদের এনার্জি আছে ভাই? আছে। বুঝে বলেন, আসার পরে তো আপনাদের রেপুটেশনে অনেক কর্তৃপক্ষের মাধ্যমে ন্যাক্কারজনক কথা শুনছেন। ন্যাক্কারজনক কথার এক নম্বর কথা যে হুজুর এই জায়গার লোকজন অনেক রাত করে নাকি ওয়াজ শুনতে আসে। আমি বললাম যে ভাই, আমি তো ওয়াজ করার আগেই বলে আসি যে আমি 9টার পরে দিলে আমি স্টেজে আমি কথা বলবো না, কেননা আমার কথা বলার একটা আগ্রহ আছে, শ্রোতাদেরও একটা আগ্রহ থাকা লাগবে। এই আগ্রহ রাত 12টা পার হয়ে যাবে, 11টা পার হয়ে যাবে, এত আগ্রহ আমার পছন্দ না। কিন্তু ওনারা বলতেছে যে হুজুর আসে না। এইটা আপনাদের প্রথমে এই স্বভাব আমাদেরকে চেঞ্জ করতে হবে। বছরে একদিন মাহফিল হয়, আমরা যদি একটু আগে ভাগে আসি, পেশার পরে পরে বা আগে আগে এসে মঞ্চ ভরাই ফেলি, তাহলে সুন্দর করে আমরা প্রোগ্রাম শেষ করতে পারি। দিনাজপুরের দিকে ভয়াবহ ঠান্ডা, মানুষজনের জন্য কষ্ট, আমরা সকলে মিলে এই সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, ঠিক না? আমাদের কিছু ভাই আছেন, ওনারা স্বেচ্ছায় কষ্ট করতে চান, যে ওনাদেরকে হাজার অনুরোধ করলে ওনারা বসবে না, কিন্তু আমি ওনাদেরকে জোর করে বসাবো না। আপনার যদি না বসে শুনতে মন চায় আপনি শুনতেই পারেন, কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি অর্ধেক ওয়াজ শুনে চলে যাবেন এরকম কোনো সুযোগ নাই। আপনি বাড়ির থেকে অনেকেই বলে আসছে, বাড়ির থেকে অনেকে বলে আসছে হুজুর ওয়াজ শুনতে যাচ্ছে, কিন্তু রাস্তায় এসে দেখেন বিড়ি খেয়ে বেড়াচ্ছে, দুর্দামি করে আড্ডামি করে, আছে কিনা? তরুণিয়ানরা আছে না? আছে। ওদের কথাবার্তা শুনলে মনে হবে ওরা দুনিয়ার সব জানে, কিন্তু গোসলের খরচ কয়টাই জানে না। গোসলের খরচ কয়টা ছোট মতো করে বলছে 3টা। বলে কি বলতো? অনেকক্ষণ চিন্তা করে বলছে কিছু তো একটা বলা লাগবে, তাছাড়া ইজ্জত থাকে না। কারণ যেরকম জিন্সের প্যান্ট, যেরকম শার্ট, যেরকম 3 তালা চুলের কাঠ, যেরকম হাতে মোবাইল, এখন বলছে কি বল 3টা কি কি? বলছে হুজুর লুঙ্গি, বদনা, লুঙ্গি, বদনা, গামছা, আর এমন একটা ভাব নিয়ে আসে দুনিয়ার সব জানে। শোনো কথা, বুড়া না শোনো। আপনাদের কি সমস্যা? আসেন মাহফিলের মধ্যে ভিতরে ঢুকেন, ঢুকে বসেন। ভাই আপনাদেরকে মাঝে মাঝে জায়গা দিয়ে দিতে প্রয়োজন, আপনাদের একটু সমস্যাটা কি তাই বুঝলাম না। আপনারা দেখেন না, আসেন আসেন আসেন, আমার ভাইরা চলে আসবে। এই দিনাজপুরে মানুষের মতো সুন্দর মন মানসিকতার মানুষ কমই আছে বাংলাদেশে, ঠিক না? চালের দোকান যায় কারা? সব জায়গায় ভাত খায় আর গল্প মারে, কিন্তু দিনাজপুরের কাটারির মতো কাটারি সম্ভব নয়।